এই দিদি, কই রে? কোথায় গেলি দিদি? এই দিদি। ও মা গো মা, এই চল একটু ঘুরে আসি। কই রে দিদি? এই দেখ তোর বৌমাকে নিয়ে এসছি রে। কি? এই ফুটো বাড়িতে নেই, পড়ে আসবেন যান। ও মা গো মা, দিদি আমাকেও চিনতে পারছে না। এই আমি রে। এই দিদি, আমি রতন। আই দেখবি, আয় তোর বৌমা রত্নাকে নিয়ে এসেছি রে। কি? ও মা, ভাই তুই? এই চল একটু ঘুরে আসি। এই দিদি, এই দেখ তোর বৌমাকে নিয়ে এসছি রে। সামনে থেকে সর, বৌমাকে একটু দেখতে দে আমায়। কি নাম তোমার? তুমি কি লজ্জা পাচ্ছ? লজ্জা করো না, বলো তো কি নাম তোমার? আমার নাম রত্না গো, রত্না আমার নাম। তা দিদি তুমি ভালো আছো? এই দিদি, তুমি আমার নাম শুনে চমকে গেলে কেন দিদি? তুমি রত্না নাম কি কখনো শোনোনি? ভাই, এই চল একটু ঘুরে আসি। হ্যাঁ দিদি বল। ইয়ে মানে বৌমার গলাটা একটু কেমন লাগছে না? এই দিদি, তোর বৌমা রত্না রে খুব ভালো গানও গাইতে জানে। শুনবি নাকি একটা গান? ও মা, তাই নাকি? তুমি গানও গাইতে পারো? কই একটা গান শুনি দেখি। এই চল একটু ঘুরে আসি। এই রত্না, দিদিকে একটা গান শোনাও গো, তোমার পছন্দের গানটা শোনাও। কি হলো? গান শোনাও। এই দিদি, গান করার আগে জানিস না গলাটা একটু হাঁকিয়ে লিয়েছে রে। আমার কচি গাছে দুটো লাউ ধরেছে, খাবার মানুষ নাই বন্ধু বিদেশে আছে। আমার কচি গাছে দুটো লাউ ধরেছে, খাবার মানুষ নাই বন্ধু বিদেশে আছে। আমার বন্ধুর তাল গাছের মতো রড, ঢোকাইলে জ্বালাই হয় জীবন আমার শেষ। আকাশে লক্ষ্য তারা, চাঁদের মতো আলো দেয় না। আকাশে লক্ষ্য তারা, চাঁদের মতো আলো দেয় না, বন্ধুর পালাই পড়ে শেষ। এই থাক থাক থাক। এই কি শুনছি আমি? এই চল একটু ঘুরে আসি। দিদি কেমন লাগলো রে? আর জামাইবাবু কোথায়? ফুটো কই? এই চল একটু ঘুরে আসি। কি রে দিদি, বললি না তো জামাইবাবু কোথায়? ভাই, দুদিন ধরে খুব চিন্তায় আছি রে। তো জামাইবাবু ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল? বাড়িতে বলেও গেল না, কি জানি কোনো বিপদ হলো কিনা। এই দিদি, আমরা এসে গেছি, একদম চিন্তা করবে না, জামাইবাবুকে খুঁজে বের করবোই। এই চল একটু ঘুরে আসি। আরে দিদি, একে তো ঠিক চিনতে পারলাম না। চিনবি কি করে? ও যে পাকা খানকি, ও আমার সংসারটা গান মেরে ছেড়ে দিল। খানকির মুখ দেখলে আমার সারা দিনটা খারাপ যায়। ওলা, ও তো ঘর থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, বুড়ো রোড সেটা ঢুকে নিয়ে শুয়ে থাক। এই চল একটু ঘুরে আসি। এই দিদি, এটা কে? আমার শ্বশুর বাড়িতে কাজের লোক রেখেছিল, তারপর শ্বশুর বাড়া লিলিয়ে এখন বলছে শ্বশুরকে বিয়ে করবো। ও মা গো মা, তোমার তো খুব বুদ্ধি। তুমি যাই বলো পল্টুদা, আমার মন কিন্তু বলছে ফুটো নিঘাত কোনো বিপদে পড়েছে। তুই মারা কি করে বুঝলি ফুটো বিপদে পড়েছে? ফুটো তো এটা হতে পারে কোনো বৌদির ব্লাউজের কি ছায়াতলে মুখ বুঝে শুয়ে আছে। তুই সবসময় এমন করে বলিস না তো। হ্যাঁ মারা, সত্যি কথা বললেই দোষ। আমি বিশ্বাস করি না ফুটো কোনো বিপদে পড়েছে। ও নিশ্চয়ই কোনো বৌদির সেটাই মুখ বুঝে শুয়ে আছে। না পল্টুদা, তোমরা যে যাই বলো, আমার কিন্তু একদম ভালো লাগছে না ব্যাপারটা। ফুটো নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। না হলে ফুটো একবার না একবার আসতো। আজকে 2-3 দিন হয়ে গেল আসেনি। ওর বাড়িতেও খোঁজ নিয়েছি, কাকু বললো কিছু জানি না। আবার এদিকে বৌদিও বললো না না, 2 দিন হলো কোনো খোঁজ পাইনি। কি যে ওর হলো। আমার কথা বিশ্বাস কর, ফুটো নিশ্চয়ই কোনো বৌদির সাথে পক পক করছে, এর থেকে আর বেশি কিছু হয়নি। আচ্ছা ফটকে, তুই এত জোর দিয়ে কিভাবে বলছিস যে ফুটো কোনো বৌদির সাথে পকপক করছে? আরে ওকে চিনতে কি আর বাকি আছে রে? ও যেখানে বৌদি সেখানেই ও থাকবে। ফুটোকে যদি কোনো বৌদি সায়া জাঙ্গিয়া ব্লাউজ নিঙ্গে সে জলটা দেয়, সেই জলটাই ও খেয়ে নেবে। ও এত বৌদি ভক্ত, তা ওর কোনো বিপদ হবে আমি বিশ্বাস করি না। ও নিশ্চয়ই কোনো বৌদির সাটাই মুখ বুঝে শুয়ে আছে। ফুটো যে কি হলো একমাত্র ঈশ্বরই জানেন, কিন্তু আমার মন বলছে ফুটোর কোনো বড় বিপদ হয়েছে। এ তুই মারা চুপ কর তো, শুধু ফুটোর বিপদ হয়েছে বলছি। ফুটো কোনো বৌদির সাটাই মুখ বুঝে শুয়ে আছে। ফুটো একদিকে বৌদির লাল পানি বার করছে, আর এদিকে ফুটোর বিপদ হয়েছে। ফুটো দেখ একবার বৌদির লাল পানি বার করে চেটে লিছে। ফুটো এখন মনের সুখে কোনো একটা বৌদির সাটাই মুখ বুঝে আচ্ছাই করে লিছে। বেই বেকা, তোকে কি বলছি বে? তোর কথা কি কানে যাচ্ছে না? না সাটাই মুখটা ভরে দেবো? কি করবো বড় ভাই? বেই তোকে কতবার বলবো বেই, ফুটোর পুঙা মারবে? মাথা গরম হয়ে গেলে না শালাকে ফেল দিয়ে লেতাবো বেই। মারা আমাকে দুর্বল মানুষ পেয়ে যে যা মন সে তাই করছে মারা। এই মানে কি কারো পুঙা টুঙা মারা যায়? মানে একটা ভালো মেয়ে ছেলে দাও ওনাদের পক করে বাড়ি। তাহলে তুই ফুটোর পুঙা মারবি না, তাই তো? বড় ভাই পুঙা মারবো না বলছি না, কিন্তু পুঙা মারতে গেলে বন্ধ করবে তো। বড় ভাই তুমি যদি রাজি হতে মেয়ে ছেলেটাকে পক করে লিখে পাইলো একবার বড় ভাই। আরে তোরা পুঙা পরে মারবি, একটু জল দে না রে মারা। কবে থেকে জল চাইছি মারা, জল না খেয়ে মারা। চোখের সামনে বৌদি আছে, তাও আমার সেটা দাঁড়াচ্ছে না।
এই বেকার কতবার বলবো ভাই ফুটোর পুঙা মার, দেখ ওর মুখের কথা শোন, পা নিচে করে ঝুলিয়ে দিয়েছি, তবু আমার বউকে লাগাবার ওর ইচ্ছা যাচ্ছে না। বড় ভাই সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই বউটার কথা নিতে পারবে না। ফুটো লাগিয়েছে, আবার কে না কে লাগিয়েছে ঠিক নাই। আমি একবার নেবো বড় ভাই, ফুটোর পুঙা মারতে পারবো না ভাই, বন্ধ করবে। চুদির ভাই, আমার বউদের গায়ে যদি হাত দিয়েছিস না, লুঙ্গি তুলে তো সেটা মেরে দেবো না। আমার নাম ফুটো ফুটো। এই তুই চুপ করবে, বড়দের এখন কথা বলে ছোটদের কথা বলতে নাই। এখন শালাকে সত্যি সত্যি পুঙা মেরে দেবো। মারার হলে আমার অত যদি গানে দম থাকে দে না, আমার পাটা একবার খুলে দে, আমাকে নিচে নামা। তোদের যদি সবাইকে ধরে আমি কপাল নাচতে পারি, আমার নাম ফুটো নাই, ফুটো ফুটো, সেটা মেরে দেবো মারা তোদের। হ্যাঁ গো, তোমার মনে কি একটু মায়া দয়া নেই? কাল থেকে বলছি তুমি আমায় মেরে দাও, কিন্তু ফুটোকে ছেড়ে দাও। ফুটোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। ওরে খানকি রে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার সামনে আমার বউ বলে কিনা ফুটোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ফুটোর কিছু হলে মরে যাবো। এই বানালে এমনি মাগি, ফুটো তোকে কি দিয়ে লাগিয়েছে যে আমি এতদিন তোকে লাগাইতে পারিনি? বড় ভাই, শুধু লাগালেই হয় না, একটু ভালো বাঁচতে হয়, বোর খেয়ালও রাখতে হয়, তবে ঘরে বউ থাকবে। তুমি যদি মনে করো শুধু দিন রাত বউকে শুধু লাগাবো আর খেতে দেবো, তাহলে হবে না। একটু ভালো বাঁচতে হবে, একটু গায়ে হাতও বোলাইতে হবে, ও শোনা করতে হবে। শোনা, তুমি খেয়েছো? তোমার মা ভালো আছে? তোমার বোন ভালো আছে? তোমার ভাই ভালো আছে? তোমার মা এ করেছে, তোমার মা তা করেছে। একটু মায়ের ভাইয়ের বাবার প্রশংসা করতে হবে, তবে বউ থাকবে। বেই চুদির ভাই, দেখি তোর তো খুব অভিজ্ঞতা। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুমি তো রাতে শুধু আসো, দুখোঁচা দিয়ে শুয়ে পড়ো। আমার কি খেয়াল রাখো আমি কেমন আছি, আমি কি চাই, কি পছন্দ করি? কোনোদিন তুমি জিজ্ঞেস করেছো? শুধু রাতে আসো, তাও আবার দুখোঁচা দিয়ে শুয়ে পড়ো। আমার মন মতো করে করতেও পারো না। কি বস, এসব কি শুনছি? তুমি নাকি লাগাইতে পারো না বলছে? তুইও মারা বিশ্বাস করছিস এসব? এদের স্বভাব, এদের যতই লাগাই না কেন এদের অন্যজনের চাই চাই চাই। আমার যদি 10 হাত রড থাকে ওর পোষাবে না, কিন্তু পরপুরুষে যদি 1 হাত রড হয় ওদের শখ মিটে যাবে। এইগুলো এদের স্বভাব, এদের মতো মেয়েদের স্বভাব। যতই দিই না কেন পরের মারা চাই। তুই চুপ কর তো, আমার বউকে দেখ না, আমার বউ কজনকে দিচ্ছে। ভালো করে বউকে লাগাতে না পারলে ওরকম সবাইকে দিয়ে ঠেলাবে। বেই তুই চুপ করবে, হালাকে ধরে এখন আমি পুঙা মেরে দেবো। নিজের বউটাকে তো করতে পারিস না, আবার বলে কিনা আমার মারবে। বড় ভাই ওসব বাদ দাও, এখন কি তোমার বউটাকে একবার আমি লুবো? তোমার বউ তো তোমার বউ নেই, এখন হাজার ভাতারি হয়ে গেছে। এই বেকার, তাহলে শোন, প্রথমে ফুটোর পুঙা মার, তারপর আমার বউটাকে লিস। না, একে আমার বউ বলা ভুল, 12 ভাতারিকে লিস। আমি এসে যেন দেখি ফুটো পুঙা লিয়ে দৌড়ে দৌড়ে বেড়াইছে, আর আমার এই 12 ভাতারি বউটা যেন ফুটো লিয়ে দৌড়ে দৌড়ে বেড়ায়। ফুটো মানে মান, তাই তো বড় ভাই? আর তুই কান খুলে শুনলে খান কি মাগি, তোকে এত জনা দিয়ে ঠেলাবো, তুই ওই ফুটো লিয়ে দৌড়ে দৌড়ে বেড়াবি যে আমি আর কোনোদিন পরক্রিয়া করবো না, কাউকে করবো না, কাউকে লাগাতে দেবো না। ও স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও না। আমাকে আর ফুটোকে ছেড়ে দাও, দরকার হলে গ্রামের মাঝে আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও, কিন্তু এমন করে কষ্ট দিও না। আমি আর কখনো মানে এসব করবো না, আমার ভুল হয়ে গেছে। তুমি ফুটোকে ছেড়ে দাও, ফুটোকে আমি কষ্ট পেতে দেখতে পাচ্ছি না। তোকে যদি আমি এত সহজে ছেড়ে দিই তাহলে আমার প্রাণে শান্তি হবে না। তোকে এত ভালোবাসলাম, তবু তুই ফুটোর সাটা ভরে নিলি। হ্যাঁ, একটু আমার কথা মনে পড়লো না? ফুটোর সাটাই কি তোর এত ভালো লাগলো? তোর মতো মেয়ে ছেলে আরো কষ্ট পাওয়া দরকার। একদিনের মধ্যে তুই ভালোবেসে ওকে শুয়ে পড়লি ওর কাছে। আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, হাতে লাগছে। কাল থেকে পেটে দানা পানি নাই, খুব খিদেও পেয়েছে। ফুটোকেও খেতে দাও, আমাকেও দাও, আর থাকতে পারছি না, কিছু খেতে দাও। তখন ফুটোর সাটাটা তোর ফুটোয় ভরে নিলি, তখন তোর মনে ছিল না? এখনো তেমন তোর খিদে লেগেছে, ফুটোর সাটাটাকে মুখে ভরে লে দি খা। কি হলো, তুমি আমার সামনে এলে যে? সত্যি বৌদি, তোমার যা রূপ না, তোমার মুখটা দেখলি আমার সেটা টনটন টনটন করে। তোমরা ফুটোর মতো ছেলেদেরকে লাগাতে দাও, আমাদেরকে দেবো না বৌদি? আমাকে একবার দাও, দাদা তো বলে গেল। আমার বৌদির গায়ে হাত দিবি না, বৌদি আমার একার। তুই যা করছিস চুপ করে কর না, ধরে এখন পুঙা মেরে দেবো। মালিক অর্ডার দিয়ে গেছে। আর তুই যাকে বৌদি বলছিস সেটা আমার মালিকের বউ। মালিক বলে গেছে যত পারবি লাগা, আরো ছেলেপুলে আসছে, সবাই মিলে নেবে। আচ্ছা, তোমাকে যদি আমি লাগাতে দিই আমাদের দুজনকে কি ছেড়ে দেবে তুমি? হ্যাঁ মারা, তোমাদের দুজনকে ছেড়ে দিই, আর আমার মেরে গাঁটটা ভেঙে দেখ। দেখো, তোমার যতবার মন হয় আমাকে লাগিয়ে নাও, কিন্তু আমাদের দুজনকে ছেড়ে দাও না, তোমার পায়ে পড়ি। তাহলে মারা শোনো, এখন 5 বার করবো, আর টানা 1 সপ্তাহ লাগাতে দিতে হবে। যদি রাজি হও তাহলে তোমাদের দুজনকে ছেড়ে দেবো। বলো বৌদি, তুমি রাজি হবে না? আমাদের জীবন চলে যাবে তাও ঠিক আছে, কিন্তু কাউকে তুমি লাগাতে দেবে না, তুমি শুধু আমার। তুই চুপ করতে খানকে ছেলে, তোর জন্য আমার জীবনটা কেলিয়ে গেল। আমি যদি তোর সারা নিতে পারি, বাকিদের কেন পারবো না? নাও এসো, আমার হাতটা খুলে দাও, তারপর কাপড় তুলে তুমি পক পক করে মারো, যা করবো করো, আমি কিচ্ছু বলবো না। আর 1 সপ্তাহ তোমাকে লাগাতে দেবো। শান্তি, এসো এসো করবা, এসো ভালো করে শুয়ে দেবো। এসো, কি হলো কি, অমন করে কি দেখছো কি? এসো করবা, এসো। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না। বৌদি ঢুকেছে ঢুকেছে ঢুকেছে, নাও খেলো এবার। সেই মজা বৌদি, ও কি লাগছে গো।